আপু একজন কমেন্ট করেছেন, মারিয়া ইসলাম কমেন্ট করেছেন, আইএলটিএস এর স্কোর কেমন হওয়া উচিত যাতে করে সহজেই একসেপ্ট হওয়া যাবে? এক্ষেত্রে হচ্ছে আইএলটিএস স্কোরের ক্ষেত্রে যেমন মিনিমাম যে আইএলটিএস স্কোরটা ইউরোপের কান্ট্রিতে যেটা লাগে সেটা হচ্ছে 6.5। 6.5 পেলে হচ্ছে যেমন আমার স্কলারশিপের ক্ষেত্রে যেটা লেখা ছিল যে 6.5 পেতে হবে। তো স্কলারশিপের ক্ষেত্রেও 6.5 ছিল, এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে কত ছিল ঠিক আমার এখন মনে নেই, তবে এরকম একটা মিনিমাম স্কোর সব জায়গাতেই দেওয়া থাকে যে এই স্কোরটা থাকতেই হবে। তবে আমি মনে করি যে 6.5 হচ্ছে এনাফ। বাট কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কিছু জায়গায় এক্সেপশন আছে, কিছু ইউনিভার্সিটিতে সেখানে হচ্ছে 7 চায়। তো 7 এর উপরে আমি কখনো দেখিনি কেউ হচ্ছে চাচ্ছে। তবে হ্যাঁ, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হচ্ছে 7.5 পর্যন্ত চায়, কিন্তু এর বেশি দরকার হয় না। এরপরে 8, 8.5, 9 আসলে এগুলো ঠিক আছে, তোমাকে এগিয়ে নিয়ে যাবে, বাট খুব বেশি যে জরুরি সেটা না। আপু এই যে এই টেস্টগুলো যেমন আইএলটিএস, টোয়েফেল, ডুওলিঙ্গো, জিআরই, স্যাট, এসবের জন্য প্রিপারেশনটা কিভাবে নেওয়া যেতে পারে? হ্যাঁ আপু, আর এর সাথে যদি আর একটু বলতেন যে কোনোভাবে কি আসলে আমরা জানি এইগুলো প্রিপারেশন নেওয়ার জন্য বিভিন্ন কোচিং করে অনেকে, অনেকে বিভিন্ন ইনস্টিটিউশন ফলো করে। তো এক্ষেত্রে নিজে নিজে প্রিপারেশনটা নেওয়া কি পসিবল কিনা, বা এই দুইটা ডিফারেন্সটা যদি একটু বলতেন যে কোনটা কতটুকু ইফেক্টিভ। আসলে আমি যখন প্রিপারেশন নিয়েছি তখন আমি নিজে থেকে প্রিপারেশন নিয়েছি। আমি কোনো কোচিং এর সাথে যুক্ত ছিলাম না। আমি পুরোটাই হচ্ছে ইউটিউবের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম। ইউটিউব থেকে বেস্ট বেস্ট যে জিনিসগুলো সবাই আর কি রেকমেন্ড করতো, যে ইউটিউবেরই একটা আইএলটিএস এর ভিডিও দেখছি, সে বলছে যে এই চ্যানেলটা ফলো করতে পারো, এই চ্যানেলটা বেশ ভালো। যেমন আমি যদি মনে করার চেষ্টা করি, আইএলটিএস লিজ নামের একটা হচ্ছে ইউটিউবের একটা চ্যানেল ছিল, বেশ জনপ্রিয় এবং বেশ ভালো পড়ায় সেখানে। ইটু একটা ছিল, সেখানে বেশ রিডিং এর জন্য বেশ ভালো জিনিসপত্র শিখাতো ওখানে। তারপরে হচ্ছে এরকম বেশ কয়েকটা ছিল। এখন আমি ইনস্ট্যান্ট মনে করে হয়তো অনেকগুলোই বলতে পারবো না, কিন্তু এই জিনিসগুলোর উপরে আমি ডিপেন্ডেন্ট ছিলাম। এইগুলো হচ্ছে এখানেই ভিডিও দেখে, তারপরে হচ্ছে স্কিলস গুলো জেনে, তারপরে হচ্ছে বাসায় বসে আইএলটিএস মক এক্সাম দিয়ে তারপরে এইভাবেই প্রিপারেশন নিয়েছি। যেমন আইএলটিএস এক্সাম দিতে হলে যদি কেউ একবারও দিয়ে থাকে বা সামান্য ধারণা থাকে তার, সে জানবে যে এটা হচ্ছে এরকম যে তুমি কতটা হচ্ছে স্কিলফুল ভাবে তোমার হচ্ছে স্কিল গুলোকে তুমি প্রয়োগ করতে পারতেছো। এই ক্ষেত্রে অবশ্যই তোমার বাসায় বসে প্র্যাকটিস করতেই হবে। বাসায় বসে তোমার লিসেনিং, রিডিং, স্পিকিং, তারপর রাইটিং, এইসব এক্সাম দিতেই হবে। এগুলো তুমি বাসায় বসে, আমি এরকম হতো যে আমি টাইম সেট করতাম 1 ঘন্টা 2 ঘন্টা, দেখা যেত সকালে একটা লিসেনিং টেস্ট দিতাম, সন্ধ্যায় একটা রিডিং টেস্ট দিতাম, স্পিকিং নিজে নিজে আয়নার সামনে প্র্যাকটিস করতাম, তারপরে রাইটিং এ লেখার চেষ্টা করতাম। এই জিনিসগুলো তুমি ঘরে বসে যদি 2 মাস যদি প্র্যাকটিস করো তাহলেই এনাফ আইএলটিএস একটা গুড স্কোরের জন্য, যেটা আর কি নর্মাল মিনিমাম স্কোর যেটা দরকার সেটার জন্য আসলে এর বেশি কিছু দরকার হয় না। আপু আপনি কি শুধু ইউটিউবই ফলো করেছেন, কোনো বই কি পড়েছেন এসবের জন্য? ইউটিউবে যখন আমি ওই ভিডিওগুলো ফলো করতাম তখন হচ্ছে তারা বিভিন্ন ধরনের বই সাজেস্ট করতো। যেমন হচ্ছে মাক্কারের একটা স্পিকিং এর বই ছিল, ওটা আমি পড়তাম স্পিকিং টেস্টের জন্য। এবং হচ্ছে আরেকটা বিষয় ছিল যে হ্যাঁ, আর ওই ইটুর যে ভিডিওগুলো ওগুলো বেশ লেন্দি, প্রায় 1-1.5 ঘন্টা করে হতো। ওইগুলো জাস্ট দেখেছি, এবং হচ্ছে সকাল বিকালে এটা আমি একদম টানা 1 মাস, পরীক্ষা দেওয়ার আগে টানা 1 মাস শুধু সকালে একটা টেস্ট দিতাম, বিকালে একটা টেস্ট দিতাম, মানে আপু রিডিং। টেস্টগুলো কোথায় দিতেন? এটা হচ্ছে তোমার আইএলটিএস বই কিনতে হবে, বই কিনে জাস্ট লিসেনিং এর জন্য যেই লিসেনিং এনভায়রনমেন্ট যেটা হয়, যে জি। একটা কিছু শুনতে দেয়, শুনে তারপর সেই কোশ্চেনের অ্যান্সার করতে হয়। ওটা আমি ল্যাপটপে সেট করতাম টাইমার দিয়ে, তারপর ওইটা শুনে শুনে ওই ঘরে বসে পরীক্ষা দিতাম, একদম পরীক্ষার মতো এনভায়রনমেন্ট ঘরে ক্রিয়েট করে ওই পরীক্ষাগুলো দিতাম। নর্মালি যারা হচ্ছে নিজে থেকে আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেয় তারা এইভাবেই হচ্ছে আগায়। এটাই হচ্ছে দ্য বেস্ট ওয়ে ফর প্রিপারেশন আসলে। আরেকটা বিষয় হচ্ছে আরেকটা যেটা করতাম সেটা হচ্ছে যে আরেকজনের, আমি ঠিক মনে করতে পারছি না সেই চ্যানেলটার নাম, কিন্তু উনিও হচ্ছে, উনি বেশ বয়স্ক একজন ব্যক্তি ছিলেন।
উনি হচ্ছে স্পিকিং এর জন্য হচ্ছে মানে ওনার সাথে সাথে আর কি স্পিকিং প্র্যাকটিস করতে হবে এরকম ছিল। তো ওটাও বেশ আমার জন্য হেল্পফুল ছিল। বাট আমি আসলে ডিফারেন্সটা বলতে পারবো না যে কোচিং এ গেলে কি সুবিধা, কারণ আমি কখনো যাইনি কোচিং এ। তো এই জন্য আর কি এই ডিফারেন্সটা আমার জানা নেই। তবে আপু আমরা এটা মানে শিওর হতে পারলাম যে কেউ যদি চায় যে নিজে নিজে প্রিপারেশন নিবে, নিজে নিজে বাসায় বসে কোনো কোচিং ছাড়া প্রিপারেশন নেওয়া আসলে পসিবল কিনা। তো এক্ষেত্রে আমার মনে হয় এটা অবশ্যই পসিবল, যেটা আপনার জার্নিটা শুনে যা বুঝলাম। জাস্ট হ্যাঁ, মানে মেন্টাল স্ট্রেংথটা অর্থাৎ মাইন্ডসেটটা স্ট্রং হলেই হবে আমার মনে হয়। হ্যাঁ, আর একটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে মেইনলি এটা হচ্ছে ক্যামব্রিজের কিছু বই আছে সিরিজের। যেমন আমি যখন হচ্ছে পরীক্ষা দিয়েছি তখন 17 পর্যন্ত ছিল ক্যামব্রিজ আইএলটিএস বুক। আমি 9 থেকে 17 পর্যন্ত মানে 17 নাম্বার বইটা তখন লেটেস্ট ছিল, ওইটাকে আমি রেখে দিয়েছিলাম যে পরীক্ষার আগের কয়দিন শুধু ওটাকে প্র্যাকটিস করব। ওটা বাদে আর বাকি যে 9 থেকে 16 যে বইগুলো ছিল ওইগুলোই হচ্ছে মেইনলি আগের আইএলটিএস এক্সামের কোশ্চেন থাকে ওখানে, ওগুলো তুমি জাস্ট প্র্যাকটিস। কখনোই কোশ্চেন রিপিট হয় না, রিপিটিটিভ না, জাস্ট তুমি যে কোশ্চেনের প্যাটার্ন গুলো কিরকম কোশ্চেন আসে ওই জিনিসগুলো তুমি ঘরে বসে প্র্যাকটিস করতে পারবা ওই বইয়ের মাধ্যমে। ওই বই কিনে আমি জাস্ট ওইগুলার উপরে প্র্যাকটিস করতাম। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে বোঝানোর জন্য।